আজকে বাসার বাড়ি তুই চুরি করবো, জেল হাজত হইলে বেটার কারণে মাফ হইব, ফাঁসি হইলো এ বেটার কারণে মাফ হইব, চলো চুরি করি। পুরা বাড়ির মধ্যে ঢুইকাম, যত স্বর্ণ গয়না মণিমুক্তা চুরি করবে ঢুকতেছে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকতেছে। বাদশাহ সুলতান মাহমুদ জিগায়, এ কুকুর কি কইলো? কয় কুকুর বলতেছে যার বাড়ি তারে নিয়েই নাকি চুরি করতে ঢুকতেছি। কুকুর মনে হয় সারাদিন খায় না, এই জন্য উল্টা পাল্টা বকে। আসলে কি উল্টা বকে না, কুকুর ভালা বকে। এজন্য বাড়ির আশেপাশে কুকুর থাকলে দৌড়াইও না, মাইরো না, পারলে খাওয়াইও, নাহলে তারে তার মতো রাইখো। মনে রাখবা, মানুষ বেঈমানি করবে, কুকুর কোনোদিন বেঈমানি করবে না। ঘরের সামনে গেছে, ঘরের দরজা খুলে ফেলছে, গান শুঙ্গা শুঙ্গা বলছে এই জায়গায় মাল আছে। সব মাল একত্রিত কইরা বাসার একটা ঘরের একটা সাইডে রাখছে। এমন টাইমে চারদিকে আজান। বাদশা কয় তাহাজ্জুদ পড়তে পারি নাই, ফরজ নামাজ তো ছাড়া যাবে না। বাদশা কয় চার সুরে এক ঘরে ঢুকায়া যখন তারা মালগুলা দেখতেছে, আমি দরজা মাইরা দিচ্ছি। চার সুরের কান্না শুরু। বাদশা ফজরের নামাজটা আদায় কইরা পুরো এলাকার মধ্যে খবর দিয়ে দিছে, এই এলাকার মানুষ বাদশার বাড়িতে চুরি করতে আসছে, চার চোর, তাদের বিচার হবে, সবাই হাজির হও। তাদের কি বিচার হবে তোমাদের সামনে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই কথা ঘোষণা দেওয়ার পর উনি মজলিসে বসছে, সব মানুষ হাজির। কাঠগড়ার মধ্যে চার চোরকে দাঁড় করানো হয়েছে, কিন্তু তিনটা চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, একটা মুস্কি মুস্কি হাসে। কোনটা কোন তো যেটা রাইতে দেহে দিনেছি। বাদশা জিগায় কারণ কি? এ চোর চারজন তো একসাথে চুরি করলা, তিনজন কান্দে, তারা শাস্তির ভয়ে, তুমি কেন কান্দ না? ওই সোরা ডাক দিয়া কই, হুজুর এটা তো ইনসাফ না, রাত্রে একসাথে চুরি করলেন আর এখন আপনারে বিচার করবার লাগে আপনি কাঠগড়ায় বসছেন। ডাইনে তাকায় বামে তাকায় মাফ করে দিতেন। ওই চারজন ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি চাইলে আমাদেরকে